গুড মর্নিং। ঘড়িতে এখন সময় সকাল 6:45। মেয়ের স্কুলের টিফিন গোছগাছ করছি। শরীরটা যেহেতু অসুস্থ ছিল, তার 2 থেকে 3 দিন পরেই কিন্তু আজ স্কুলে যাচ্ছে। তাই আজকে আর আটা জাতীয় খাবার কিছু দিইনি, যদি খেয়ে গ্যাস হয় তার জন্য। আজকে সকাল সকাল একটুখানি দেরাদুন রাইস দিয়ে আর ডিম দিয়ে ফ্রাইড রাইস মতন করে দিয়েছি, আর তার সঙ্গে দিয়েছি শশা। তবে শশা মনে হলো আমার মেয়ের একটু কম রয়েছে, তাই বলল যে মা আরও কয়েকটা টুকরো কেটে দাও। ওরা তো স্কুলে শেয়ার করে টিফিন খায়, তার জন্যই। তো ব্যাস, এটাই হচ্ছে আজকে আমার মেয়ের স্কুলের টিফিন। বক্সটাকেই গুছিয়ে নিয়ে এরপরে মেয়েকে রেডি করব। খাওয়াবো, চুল বাঁধবো, অনেক কাজ। এখন যেহেতু সকাল সকাল স্কুল, আমি কিন্তু প্রায় ভোর 5:30টাতেই উঠে পড়ি। তারপর বাসি কাজ সেরে মেয়েকে রেডি করিয়ে স্কুলে নিয়ে চলে আসি। আর দেখো, চলে এসেছি স্কুলে। আজকে ওর টেস্ট পরীক্ষা আছে, তো তার জন্য আমি স্কুলে ঢোকার সাথে সাথেই ভালো করে বলে দিলাম যে কোশ্চেন পড়ে যাতে অ্যান্সার লেখে। আমার মেয়ে মাঝে মধ্যে কোশ্চেন না পড়েই কিন্তু অ্যান্সার লিখে দেয়। তো আজকে বাড়ি ফেরার সময় কয়েকটা জিনিস নিয়ে এনেছি এই বিস্কুটটার নাম হচ্ছে ওসমানিয়া টার্কিশ বিস্কুট। এটা আমি জানতাম না, বাড়ি ফেরার সময় আমার এক বান্ধবী কিনলো, তার দেখা দেখেই আমি এই বিস্কুটের প্যাকেটটা কিনেছি। আর নিয়ে এসেছি ব্রেড। সকালবেলায় আজকে আর কিছু টিফিন করতে ইচ্ছে করছে না, তাই ব্রেড দিয়েই কিন্তু কাজ চালিয়ে দেবো। বানাবো আজকে স্যান্ডউইচ, তার জন্য সমস্ত কিছু বার করে নিয়েছি। শসা পেঁয়াজ কেটে ছুলে সব গুছিয়ে রেখেছি। আজকে যেহেতু ওর পাপা বাড়িতে রয়েছে, তাই সকালবেলায় কিন্তু ওর ইচ্ছেতেই জলখাবারটা তৈরি করছি। কাজের ব্যস্ততার জন্য কিন্তু প্রত্যেক দিন সকালে ঠিকঠাক করে টিফিন খেতে পারে না, তাই ভাবলাম আজকে ওর ইচ্ছেতেই টিফিনটা বানিয়ে দিই। স্যান্ডউইচের রেসিপি কিন্তু তোমাদেরকে আগে আমি আলাদা করে দিয়েছি, তাই আজকে আমি প্রত্যেক দিন যেভাবে বানাই কাজ করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে তবে অত বেশি কিছু কিন্তু দিইনি। আলু, পেঁয়াজ, শসা, কাঁচা লঙ্কা, একটু মেয়োনিজ আর টমেটো কেচাপ ও শর্টকাটে বানিয়ে নিচ্ছি। এগুলো দিয়ে মিক্স করে ব্রেডের ওপর ভরে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে। তো যেই সব বন্ধুরা প্রথম থেকে ভিডিওটা দেখছো অথচ লাইক যদি না করে থাকো, প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও। আর যদি কেউ বন্ধু নতুন আসো আমার চ্যানেলে, তো প্লিজ তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। মিক্সারটা রেডি করে রেখে দিয়েছি। আর এই যে ব্রেডের প্যাকেটটা এনেছিলাম, এটা কিন্তু একদম ফ্রেশ ছিল, খুবই নরম। ভেবেছিলাম পরের দিন মেয়েকে স্কুলে টিফিনে স্যান্ডউইচটাই করে দেব। তো ও অনেক দিন ধরে বায়না করছে, যেহেতু প্রায় কয়েকদিন একঘেয়ে খাবার নিয়ে গেছে, এই স্যান্ডউইচটা বানিয়ে প্রায় অনেক দিনই দিই না, তার জন্যই। তো দেখো, ব্রেডের ওপরে যেই মিক্সারটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর ওপর থেকে ব্রেড দিলেই কিন্তু সেঁকে নিলে রেডি হয়ে যাবে। বন্ধুরা, কিছু কথা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই ভাবলাম কাজ করতে করতে একটু গল্প করে নিই। মানুষের উপকার কিন্তু কোনোদিনই করতে নেই। মানুষের উপকার করলে লম্বা বাসটা কিন্তু তাদের থেকেই পাওয়া যায়। উপকার নেওয়ার সময় প্রত্যেকটা মানুষই কিন্তু সুন্দর হাসি মুখে উপকারটা নিয়ে নেয়, কিন্তু যখন উপকারটা ফেরত দেওয়ার সময় থাকে তখন তাদের কাছে উপকার চাইতে গেলেই তুমি খারাপ। এইগুলো কিন্তু বাস্তব জীবনেরই গল্প। সত্যি কথা বলতে আমাদের প্রত্যেকটা মানুষের সঙ্গে জীবনে কিছু না কিছু এমন ঘটনা কিন্তু ঘটেই থাকে। তো যাই হোক, আর কিছু কথা বলবো না, মনের মধ্যে আসছিল কথাটা, তাই তোমাদেরকে বলে দিলাম। আর দুপুরবেলা ডিমের ঝোল করব, তাই ডিম সেদ্ধ করে রেখেছিলাম। ওর পাপাকে জিজ্ঞেস করলাম ডিম সেদ্ধ খাবে কি না, বললো যে হ্যাঁ খাবো, তাই 2 টুকরো করে নিয়েছি আর সঙ্গে বানিয়ে নিয়েছি চা। এটাই হচ্ছে আজকে সকালের আমাদের ব্রেকফাস্ট। তো কেমন লাগলো ব্রেকফাস্টটা অবশ্যই কমেন্টে জানিও। ব্রেকফাস্ট খেয়ে একটু গল্প করে প্রায় অনেকটা সময় কেটে গেছে। চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। আগের দিন বাটা মাছ এনেছিলাম, সেটা রেখেছিলাম, ওটা আজ করব। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। বাটা মাছগুলো করব একটু সর্ষে বাটা দিয়ে ঝাল, আর ডিমের ঝোল করব। আর এদিকে আমার শাক ভাজা হয়ে গেছে, গিমা শাক দিয়ে বেগুন দিয়ে করেছি, সেটাও কিন্তু হয়ে গেছে। একদম বেশি রান্নাবান্নার ঝামেলা রাখবো না, মেয়েকে স্কুল থেকে আনতে যেতে হবে। আর স্কুলে আজকে যেতে হবে একটাই কারণ, ওর 17 তারিখে সামার ক্যাম্পের প্রোগ্রাম রয়েছে,
তার জন্য যাব আজকে টাকা জমা দিতে। আজকে লাস্ট ডেট। স্কুলে যখন মিটিং হলো এবছর তখনই কিন্তু বলে দিয়েছিল যে প্রচুর অ্যাক্টিভিটিস হবে বাচ্চাদের, যেখানে গার্জিয়ানরাও পার্টিসিপেট করতে পারবে। শীতকালে কিন্তু পিকনিক হয়ে গেছে, তবে সেই পিকনিকের সময় কিন্তু আমি পার্টিসিপেট করিনি। আমি কেন, অনেকেই যায়নি, তাই ম্যাডামরা কিন্তু এবার বিশেষ করে বলে দিয়েছে যাতে প্রত্যেক গার্জিয়ানরা কোনো অ্যাক্টিভিটিসে পার্টিসিপেট করে। তো দেখো, ধনেপাতা সর্ষে বাটা দিয়ে মাছের ঝোল হয়ে গেছে, এদিকে ডিমের ঝোলটাও বসিয়ে দিয়েছি। একটু আলু দিয়েছি যাতে আমাদের দুবেলাই হয়ে যায়। আর মেয়েকে ডিমটা ঠিক দেবো না, তো তার জন্য ওর জন্য আর ডিম নিইনি। আর যদি মনে করে যে ও ডিম খাবে তাহলে কুসুমটা বাদ দিয়ে সাদাটা খাওয়াবো। এই সদ্য শরীর অসুস্থ থেকে উঠেছে, তো আমি চাইছি না কিছু রিচ জাতীয় খাবার ওকে খাওয়াতে। ওর জন্য দেখি যদি পরে মনে হয় একটু ডাল সেদ্ধ করে নেব। তবে আমার মেয়ে খাওয়ার একটা ঝামেলা নেই, যেটা দিয়ে খাওয়াবো ও নিজের মতো করে খেয়ে নেবে। তো ডিমের ঝোলে মশলা কিন্তু কষানো হয়ে গেছে। আর আমি যখনই ডিমের ঝোল করতে যাই মশলা কষাতে গিয়ে কিন্তু বেশিরভাগ সময় তলায় লেগে যায়। তাই আজকে সামনে দাঁড়িয়ে থেকে মশলা কষাচ্ছি। এদিকে ডিম আলু ভাজা হয়ে গেছে, তো মশলা কষানো কমপ্লিট। প্রত্যেকবার আমার ডিমের ঝোলের মশলা পুড়ে যায়, তাই জন্য এবার খুব সাবধানেই করেছি। তো ঝোলের জন্য দিয়ে দিলাম জল। বেশ খানিকটা ঝোল করব, যেহেতু ডাল ঢাল কিছুই করিনি, শুকনো শুকনো খাবার, তার জন্যই। তো এই হয়ে গেল ডিমের ঝোল রান্না। তো ব্যাস, আজকের মতো কিন্তু রান্নাবান্না বলতে পারো কমপ্লিট। একটু শশা কাটবো, লেবু আছে, ব্যাস এই দিয়ে কিন্তু আজকে খাওয়া দাওয়া হয়ে যাবে। তো চলো পরে আসছি। যাচ্ছি মেয়েকে স্কুল থেকে আনতে। ভালো লাগছে। এটা কার ডায়লগ বলো তো? ভালো লাগছে। এটা হচ্ছে আমাদের হ্যাপি উইথ মামুনের ফেভারিট ডায়লগ। একটু সাজুগুজু করলেই বলবে ভালো লাগছে। আরে বাবা, ভালো লাগে বলেই তো আমরা তোমার ব্লগ দেখি। যদি ভালো না লাগতো তোমার কি তাহলে এত সাবস্ক্রাইবার হতো? আমরা তো এত কষ্ট করে ভিডিও বানাই, না আছে ভিউ না আছে সাবস্ক্রাইবার। তাহলে এটাই তোমাকে বলতে চাইলাম আজকে, হ্যাপি উইথ মামুনদি। ভালো লাগছে বললাম কারণ ওর পাপা গেছে এটিএমে টাকা আনতে। তো যাই হোক, এই কথাটাই বলছিলাম যে না মামুনদি, সত্যি তোমার ব্লগ আমার খুবই ভালো লাগে। তোমরা হচ্ছে আমার ইন্সপিরেশন। তুমি মন্দিরাদি ভিডিও দেখেই তো আমরা ভিডিও করা শুরু করেছি। আমরা বলবো না, আমি তোমাদের ভিডিও দেখি ইন্সপায়ার হয়ে ভিডিও দেখা শুরু করেছি। আর সত্যি কথা বলতে, তুমি যেইভাবে বলো ভালো লাগছে, সেই কথাটা কিন্তু খুবই ভালো লাগে। তুমি কিন্তু প্লিজ যদি আমার ভিডিওটা কোনো সময় চোখে দেখো, কোনো খারাপভাবে নিও না। আমি কিন্তু এটা ভালোবেসেই কথাটা বলেছি, ভালো লাগছে। চলে এসেছি স্কুলের ভেতর দিকের অফিসে। এখন যেহেতু স্কুল ছুটি হয়ে গেছে, সব পুল কারগুলো স্কুল গ্রাউন্ডে ঢুকে গেছে। এখান থেকে বাচ্চা কাচ্চাদের নিয়ে তারপর বেরোবে। আর ভেতরে অফিসে যেহেতু একের পর এক লোকে টাকা দিচ্ছে, তার জন্য বাইরে আমি দাঁড়িয়ে রয়েছি। আর গ্রাউন্ডটা এখন কত সুন্দর লাগছে রোদে ঝলমলে, তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম। বেরিয়েই আইসক্রিমের গাড়ি থেকে মেয়ের বায়না। তবে আজকে ওর বায়না হচ্ছে একটু পেপসি খাবে। সত্যি কথা বলতে এই জিনিসটা কিন্তু ও পুরো একদমই খেতে পারেনি, যেহেতু বায়না করলো তাই দিলাম। এই পেপসিগুলো আমরা ছোটোবেলায় কত খেয়েছি, তখন 50 পয়সা বা 1 টাকা করে দাম ছিল। এখন সেগুলো বেড়ে হয়েছে 5 টাকা। সময়ের সঙ্গে সঙ্গে জিনিসপত্রের দামও বেড়েছে, তাই এগুলোর দামও বেড়েছে। বাড়ি চলে এসেছি আর খেতে বসে পড়েছি। আজকে কী কী রান্না করছি তোমাদের দেখিয়ে দিই। করেছি সাদা ভাত, কলমি শাক ভাজা, আর এটা হচ্ছে গিমা বেগুন, গিমা শাক দিয়ে বেগুন দিয়ে ভাজা। তার সাথে রয়েছে শসা আর লেবু। আরও কিছু রয়েছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। এটা হচ্ছে ধনেপাতা আর সর্ষে বাটা দিয়ে বাটা মাছের ঝাল, আর রয়েছে ডিমের ঝোল। তো ব্যাস, এটাই ছিল আজকের মেনু, আর তার সঙ্গে রয়েছে চাটনি। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই। আর খাওয়া দাওয়া করে আজকের ব্লগটা শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ব্লগে।